অসুস্থ, তারপরও আজকে আপনাদের সাথে দেখা হবে সেই লোকটা সংবরণ করতে না পেরেই এসেছি। আসলে বক্তব্য, নির্বাচন আসবে, বক্তব্য হবে, নির্বাচন আসবে, বক্তব্য হবে, গঠনমূলক বক্তব্য হবে। গ্রুপ দুইটা তিনটা গ্রুপ দাঁড়াবে, তারা তাদের নিজস্ব ইশতেহার প্রকাশ করবে, এটাই বক্তব্য। কিন্তু গত 2 মাস 3 মাস যাবৎ আসলে ক্লান্ত হয়ে গেছি, বক্তব্য আর আসছে না। যে একটা সময়ের মধ্য দিয়া আগামী 16ই আগস্টের নির্বাচন হবে সেটা আপনারা অনুমেয়। আমরা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে 16ই আগস্টের নির্বাচনটা কনফার্ম করেছি। বাকি জিনিসগুলি আপনারা নিশ্চয়ই সচেতন মানুষ, সবাই অবগত আছেন। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিটিং মালিকদের স্বার্থে, নিটিং মালিকদের উন্নয়নে কাজ করে আসছে। ওই বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন হবে মালিকদের নিজের সংগঠন। এটা মালিকদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন না, এটা আপনাদের বুঝতে হবে। আজকে একটা বিষয়, দুপুর 1টা-1:30টার দিকে একটা শব্দ আমি শুনলাম, এটা আমার খারাপ লাগছে। এরকম যে গাজীপুরে একটা পক্ষ গাজীপুরে বড় নিটিং ফ্যাক্টরির মালিককে বলেছেন যে ওইখানে বোয়া ভোটার হচ্ছে, ছোট ছোট ফ্যাক্টরি, কারো 3টা মেশিন, কারো 2টা মেশিন, এইভাবে আজান দিচ্ছে একটু পরে। আমি বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের মেম্বার, যে কাগজ দিয়ে হয়েছি, 100 মেশিনের মালিক কি এই কাগজ দিয়ে হয় নাই, নাকি ওনার আলাদা কোনো কাগজ দিয়ে হয়েছে? আর নিটিং ওনার্সকে আমি যত রেজিস্ট্রেশন ফি দিয়েছি, উনি কি বেশি দিয়েছে, না যা আছে তাই দিয়েছে? তাইলে আমরা এই ভেদাভেদরা কেন করছি? প্রতি বছরই ছোট ফ্যাক্টরিগুলি, আজকে ছোট ফ্যাক্টরিগুলি কিন্তু বাংলাদেশে আপনার অর্থনীতিতে এই ছোট ছোট ফ্যাক্টরিগুলির অবদান বেশি। অর্থনীতিতে মানে জিডিপিতে অনেক অবদান এই ছোট ছোট ফ্যাক্টরিগুলি। ছোট ছোট ফ্যাক্টরিগুলিকে অবহেলা করে তো এই নিটিং ওনার্স চালানো যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে মালিকদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। তো মানে ছোটো মালিক তারে দিয়া এই নিটিং ওনার্সের মেম্বার কেন হলো, মেম্বার হইতে হবে বড়, আর 1-150 লোক হইয়া মেম্বারশিপ শেষ, নিটিং ওনার্স চলবে এইভাবে। আমরা 803-এ উন্নীত করেছি গতবার মেম্বার, আগামীতে আরও বাড়বে। আজকে কলারের ব্যাপারটা একটু বলি, নেতৃবৃন্দ এখানে অনেক কথা বলবেন, আমি 2-1টা পয়েন্টসের উপরে কথা বলবো। এক সময় কলারের কোনো ভোটাধিকার ছিল না, কলারের এখানে মেম্বারশিপও ছিল না। সেলিম সারোয়ার 2018 সালে আসার পর এই কলার মালিকদের সাথে বসলেন, বসে রেজিস্ট্রেশন ফিটা কমিয়ে দিয়ে 1000 টাকা কমিয়ে দিয়ে 2000 টাকা দিয়ে একটা নির্দিষ্ট একটা সময় করে দিলেন যে আপনারা মেম্বার হন, এবারের নির্বাচনে আপনারা ভোটাধিকার পাবেন। এটা কি সত্য না মিথ্যা? এই বিষয়টা কি ঠিক সত্য? তো সেই হিসাবে এই সেলিম সারোয়ার নিটিং মালিক, কলার মালিক কিংবা এই সেক্টরে যারা আছেন তাদের জন্যই প্রতিদিন চিন্তা করেন, স্টাডি করেন। এই সেক্টরের প্রতিটা নিটিং মালিক যখন উন্নত হবে, আমাদের বিকেও উন্নত হবে। তো এই জন্য আমার প্রশ্ন, ভোট আপনাদের মূল্যবান অধিকার, ভোট প্রতি 2 বছরে একবার আসে। ভোটটা যাতে অবহেলা এবং কোনো আবেগে পড়ে ভোটটা আপনি ব্যালট বাক্সে দিবেন না, আপনারা যাচাই করবেন
যাচাই করে যদি মনে হয় সেলিম সারোয়ারের প্যানেল বর্তমানে আছে, আপনারা লক্ষ্য করছেন যে এবার কিছু তরুণ উদ্যোক্তা, ভালো ব্যবসায়ী, তারা হয়তো এই বছর নতুন আসছে প্রার্থী হয়ে, কিন্তু এক একজন 14 বছর, 15 বছর, 16 বছরের ভালো ভালো ব্যবসায়ী। আমাদের লিফলেটে নিচে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা ব্যবসায়ী হিসেবে কি। আমাদের প্রশ্ন, ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ নিটিং ওনার্স থাকবে, ব্যবসায়ীরা ওইটার নেতৃত্ব দিবেন, সেই হিসাবেই আমাদের বক্তব্যটা। সেই হিসাবে আগামী 16ই আগস্ট আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, এবং কত কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক কিছুর পরে 16ই আগস্টের নির্বাচন আসছে। চ্যালেঞ্জ ছিল নির্বাচন হবে না, হবে না, হবে না, এভাবে চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ এরকম ছিল যে শুধু শুধু টাকা খরচ করা হচ্ছে, এই টাকা খরচ করার কোনো ইয়ে নাই, নির্বাচন হবে না। আমরা আপনাদের দিকে তাকিয়ে আপনাদের ভোটাধিকার যাতে হরণ না হয়, সেই কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের যেতে হয়েছে আপনাদের ভোটাধিকার ফেরত আনার জন্য। তারপরেও ষড়যন্ত্র থেমে নাই। এই ষড়যন্ত্রর জাল ছিঁড়ে আগামী 16ই আগস্টের নির্বাচন বিশ্লেষণ করবেন, কোন প্যানেলকে নির্বাচিত করলে আপনার মিটিং প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আগামী দিনের ভবিষ্যৎ এগুলি নিশ্চিত থাকবে। আমি আশা করি আপনারা সেলিম সারোয়ারের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন, এবং আমাদের বর্তমানের অসমাপ্ত কিছু কাজ আছে, যে কাজগুলি আমরা আবার নির্বাচিত হয়ে ওই কাজগুলি আমরা আবার শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে।